তো হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা তোমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি, মানে হচ্ছে কি আমার বার্থডেতে আমি কী কী গিফট পেয়েছি, তো সেটা নিয়ে ভিডিও। আর আমার বার্থডে হয়েছে ডিসেম্বর মাসের 4 তারিখে, আর আজকে হচ্ছে ফেব্রুয়ারির 20 তারিখ, ঠিক আছে? তো আজকে আমি ভিডিওটা আপলোড করছি কারণ আমি এতটা পরিমাণে অলস যে আমি ভিডিও এডিটও করিনি, আর এডিটের জন্য পোস্টও করতে পারিনি, ঠিক আছে? তো সেই কারণে আমি আজকে ভিডিওটা কি কালকে 21 তারিখ কালকে পোস্ট করব। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা আর কমেন্টে সবাই বলো যে আমার গিফটগুলো কেমন হয়েছে আর কোনটা বেস্ট গিফট হয়েছে। এটা আমাদের কে দিয়েছে? রাহুল দা। এই যে এটা আমাদের রাহুল দার গিফট আনবক্সিং হচ্ছে এবার। আমারই পছন্দ করে। ও মানে এটা জানাশোনা গিফট। এটা আমার জামা আছে তাই। তো এখানে আমি ফার্স্টে রাহুলের দেওয়া গিফটটা আনবক্সিং করছিলাম। তো চলো তোমরাও দেখো যে ও আমাকে কি কি গিফট দিয়েছিল। আর তুমি বড় হবেও কি সন্দেহ। তো এখানে প্রথমেই আমাকে গুড্ডু ইনসাল্ট করে দিল, বাট যাই হোক জামাটা কিন্তু খুবই সুন্দর, আর জামাটা আমারই পছন্দ করা ছিল। এর মধ্যে কি হলো তো? এর মধ্যে লাল কুর্তি। আর এখানে দেখতেই পারছো আমি আগের থেকেই জানি যে এর ভিতরে কি গিফট আছে, কারণ এই গিফটগুলো আমিই পছন্দ করে দিয়েছিলাম রাহুলকে, কারণ ও জানে যে আমি আমার পছন্দ করা ড্রেস পরতে বেশি ভালোবাসি। আর এখানে দেখতেই পারছো যে এটা ছিল একটা শর্ট কুর্তি, তো আমার এই কুর্তিটা ভীষণই পছন্দ ছিল, তো ওই কারণেই আমি ওকে এটাই দিয়েছিলাম যে আমাকে এটাই তুমি কিনে দাও, তো এটাই আমাকে কিনে দিয়েছিল। আমি কালকে রাত থেকে ভাবছি এটা কি থাকতে পারে, ঘড়ি 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 লাহা যখন ব্যাগ তাহলে ঘড়ি। তো এখানে দেখতে পাচ্ছ আমাকে একটা ঘড়ি আর একটা ভেজলেট গিফট করেছিল। তো ঘড়ি আর ভেজলেটটা খুবই সুন্দর ছিল, বাট আমি এই ধরনের ঘড়িগুলো বেশি একটা পরতে পছন্দ করি না, বাট শাড়ির সাথে এগুলো কভার করলে খুবই সুন্দর লাগবে। আর তারপরে এখানে আমি গুড্ডুর গিফটটা আনবক্সিং করছিলাম। তো অনেকেই জানো যে গুড্ডু আমার কি হয়, তো পরিচয়টা আমার ইনস্টাগ্রাম থেকেই হয়েছিল ওর সাথে। ও আমার ভিডিও দেখতো আর ওর ভালো লাগতো, তো আমার বার্থডেতেও ওকে আমি ইনভাইট করেছিলাম, কারণ এখন ও আমার ফ্যান কম ভাই বেশি। তো যাই হোক, চলো গুড্ডুর গিফটটা আনবক্সিং করা যাক। রাত্রেবেলা খুব গরম লাগছিল। খুব সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছ আমাকে একটা মালার সেট গিফট করেছিল, আর আমার তো মালার সেটটা খুবই পছন্দ হয়েছিল, আর ও জানতো যে আমি রিলসের জন্য এটাই বেশি পছন্দ করব। তো থ্যাংক ইউ গুড্ডু। থ্যাংক ইউ। কি আছে তোরা কি করে বুঝবি? তো আমার গিফট বক্সের মধ্যে এই গিফটটা ছিল সব থেকে বড় গিফট বক্স। তো এটা দিয়েছিল আমাকে আমারই 3টে ফ্রেন্ড, প্রিয়তোষ, আকাশ আর বিশ্বজিৎ। তোমরা যেহেতু চিনবে না, বাট যাই হোক ওরা আমার অনেকটাই ক্লোজ ফ্রেন্ড, দাদাও বলতে পারো, আবার ক্লোজ ফ্রেন্ডও হয় ওরা আমার। তো ওরা এটা গিফট করেছিল। তো চলো দেখা যাক যে ভিতরে কি আছে। তো তারপরে এখানে এসে আমার দাদা ওর দেওয়া গিফটটা দেখাচ্ছিল। ও আমাকে একটা সোয়েটার গিফট করেছিল, তো আমার ভীষণই পছন্দ হয়েছিল সোয়েটারটা, তো ও সেটাই আমাকে দেখাচ্ছিল। হ্যাপি বার্থডে ডিয়ার বৌদি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, ডিয়ার সুইট বৌদি। আচ্ছা ওকে। হাতে লেখাটা কার? থ্যাংক ইউ আকাশ, প্রিয়তোষ আর বিশ্বজিৎ। আর এই বক্সটার মধ্যে তো মানে অঢেল শুধু খাবার, চিপস, কুরকুরে আর একটা লিচির কি একটা ছিল, আর লজেন্স, মানে শুধু খাবার আর খাবার, মানে 1 মাসের খাবার ওরা আমার প্যাক করে দিয়েছে, এমন অবস্থা। বাট যাই হোক, সব খাবার আমার মা আর বাবাই খেয়ে নিয়েছে, আমিও খেয়েছি কিছু। আর তারপরে এই গিফটটা দিয়েছিল আমার একটা কাকা। তো এটা ছিল একটা ব্রেসলেট, তো এত সুন্দর ছিল ব্রেসলেটটা, মানে আমার এতটা পছন্দ হয়েছে, মানে কি বলবো, খুবই পছন্দ হয়েছে। আর তারপরে এখানে পেয়ে গেছিলাম সব থেকে কিউট টেডি, তো এটা সবারই পছন্দ হবে আমি জানি। সব প্রিয়াঙ্কা থেকে কিন্তু বড়। তো এখানে দেখতে পাচ্ছ আমি আরও একটা টেডিও পেয়েছিলাম, তো এই টেডিটাও খুব সুন্দর ছিল। আর তারপরে এখানে আমি আমার একটা বন্ধুর দেওয়া গিফট আনবক্সিং করছিলাম, আর ও আমাকে একটা কাপ গিফট করেছিল। আর এই কাপটা হলো যে এখানে কফি বা চা বা গরম জল ঢাললে এখানে আমার ছবি ভেসে উঠবে, তো ওখানে দেখতে পাচ্ছ আমার হালকা হালকা ছবি দেখা যাচ্ছে। আর তারপরে এখানে আমি আমার নেক্সট গিফটটা ওপেন করে নিচ্ছিলাম, আর এটা ছিল একটা কাপের সেট। তো এখানে কাপগুলো আর প্লেট সেটগুলো খুবই সুন্দর ছিল, আমার খুবই পছন্দ হয়েছে। তো তারপর আরও একটা গিফট বক্স ওপেন করছিলাম, তো এই গিফট বক্সটাও ছিল একটা কাপের সেট। তো এই কাপগুলোও খুবই সুন্দর ছিল দেখতে, আমার খুবই পছন্দ হয়েছে এটাও। আর এই গিফটটা দিয়েছিল আমার ছোটো মামি। তো এখানে একটা কুর্তি সেট দিয়েছিল আমাকে, তো কুর্তি সেটটাও খুবই মিষ্টি ছিল।
তো তারপরের গিফটটা ছিল একটা সোয়েটার, তো সোয়েটারটাও খুব সুন্দর ছিল। তো নেক্সট গিফট ছিল একটা শীতের চাদর। তো তারপরে এখানে আরও একটা টি শার্ট ছিল, তো টি শার্টটাও খুবই সুন্দর ছিল, এটা সোয়েটারও বলতে পারো। ব্র্যান্ডটা দেখো, এইটা ঠিক আছে, কিন্তু হাতা ব্র্যান্ডটা দেখো, H&M। বলো। দিয়েছে অত দেখে দেখে পারিনি তখন। গাইস H&M এর ড্রেস ফার্স্ট টাইম, ঠিক আছে, আমরা খুব গরিব, আমরা H&M থেকে কিনতে পারি না। তো নেক্সট গিফটটাও একটা চাদর ছিল, এটাও খুব সুন্দর ছিল। তো তারপরের গিফট বক্সটাই ছিল একটা চকলেট বক্স। তো এখানে তারপরে আরও একটা চকলেট বক্সও ছিল, তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে আরও একটা কাপের সেট ছিল, মানে কি বলবো, কাপের সেটের মতো গিফট আর কিচ্ছু নেই, মানে প্রত্যেকটা গিফটেই কাপ সেট। তো এখানে দেখতে পাচ্ছ এটাও একটা কাপের সেট ছিল, মানে শুধু কাপের সেটই আমি গিফটে বেশি পেয়েছি। তো তারপরের গিফটটা ছিল একটা ডায়েরি। আগে আমি খুবই ডায়েরি লিখতে পছন্দ করতাম, বাট এখন অতটা লেখা হয় না। তো এখানে দেখতে পাচ্ছ সেই কাপটা, তো এখানে এখন আমার ছবিগুলো সব দেখা যাচ্ছে। আমি ফোন কাটতে বলেছি না, তুমি ফোন কেটে দিয়েছো। প্রিয়াঙ্কা এটা দিও, হ্যাঁ আমি ঘুমাবো, ফোন কেটে দিলাম। তো আর এখানে ঋষিতা প্রেমের কথা বলছিল আর আমরা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো তারপরে এখানে ছিল একটা 4 সেট টিফিন বক্স। তো এই টিফিন বক্সটাও আমার খুব কাজে লেগে যাবে, তো ভালোই হয়েছে আমার জন্য। এই যে এতগুলো গিফট আনবক্সিং হয়ে গেছে, এবার তো তারপরে এখানের গিফটগুলো ছিল বাসনপত্র। তো বাসনপত্রগুলো আমি আর সেভাবে তোমাদেরকে ভয়েসে বলছি না, তোমরা এমনিই দেখে নাও, ঠিক আছে। এটাকে কি বলে যেন, পুষ্পপত্র। মা বলে না পুষ্পপাত্র, আর আমি পত্র বলছিলাম, ঠিক আছে। না না পত্র বল, পুষ্পপাত্র। প্রসাদ রাখার জন্য। পারফেক্ট। এই মালা আমাকে থাকে না দেখি। দে আমার কাছে দে, আমি টান্ডায় ফেলে দিতে। তুই না নিলে বলে দে, আমি নিয়ে চলে যাচ্ছি বাড়ি, কোনো ব্যাপার না। না আমরা খুলতে হবে, দেখো দেখা দিই। প্রিয়াঙ্কা বিয়ের বেলা কত গিফট হবে জানো না? প্রিয়াঙ্কা আমাকে ডেকো তোমার বিয়ের সময় গিফট আনবক্সিং করার জন্য, আমার খুব ভালো লাগে এইগুলোতে। হ্যাঁ আমার বিয়ের সময় বিয়ের দিন থাকবে আমার সাইডে, বৌভাতের দিন ওই সাইডে, তাই তো, ওটা তো আবার বলা লাগে নাকি? তাই বৌভাতের দিন ওখান থেকে চলে যাবো টুকুস করে। আমার ছুটিটাও 15 টাকা যাওয়ার জন্য এখানে সোনালির বিয়ের মতো। হ্যাঁ, এই খাটা শোনো, খাটা খোলো আমার দিকে। ভালো হয়েছে, আমার মার কাজে লেগে যাবে। ভালো হয়েছে। এই সময় এ ভাই তোমার কাজে লেগে যাবে যখন তোমার ভিডিওটা খিচুড়ি কি বলে দেখি, কেটলি কেটলি এটাও ও রে আন্টি আরে ও প্রিয়াঙ্কার মুখ বাদ দিয়ে আমি সব নিচ্ছি। আমি রান্না করছি এখন। পুষ্পপত্র তো গাদা পেয়ে গিয়েছো, আবার পুষ্পপত্র ওই পাত্র। এটা হচ্ছে ই গামলা আছে, ডিজাইন মানে এটা থাক করা। হ্যাঁ ডিজাইন আছে, ফুল আছে। হ্যাঁ আর এটা তো ধামা ধামা ধামা। তো তারপরে এখানে দেখতে পেলে আমি অনেক কাজের থালা বাসনও পেয়েছি, যেগুলো আমার মার কাজেই লাগবে, আমার কোনো কাজে লাগবে না। তো যাই হোক, তো তারপর এটা ছিল আমার বার্থডে ডেকোরেশনের বেলুনটা, আর এটা আমি রেখে দিয়েছিলাম, আমার এতটা পছন্দ হয়েছে। তো গাইস, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।